রাখেন ভাই রাখেন, এই ভিডিওটা শুধু ইমানদারদের জন্য। বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখেন ভাই, আমাদের আপনাদের মসজিদে ইমাম সাহেবের দরকার। মুসল্লি কতজন? 200, 250, 300। 300 মুসল্লির জন্য একজন ইমাম নির্ধারিত করবার আগে আমরা তাকে যাচাই করি সে নামাজ পড়ে কিনা, সে হালাল খায় কিনা, তার বিবি পর্দা করে কিনা, সে সুদ ঘুষের সাথে সম্পৃক্ত আছে কিনা, তার ছেলে মেয়ে আমল আখলাক ভালো আছে কিনা, ছেলে মেয়ের ব্যবহার ভালো আছে কিনা, কত কিছু যাচাই করি একজন ইমাম রাখার জন্য। সে কতজন মানুষের ইমাম, কতজন মানুষের নেতা? 200, 250 অথবা 300 মানুষের নেতা। আর তাকে যাচাই করি, পুঙ্খানু ভাবে যাচাই করি। যাচাই করার পরে তাকে নিয়োগ দিই। নিয়োগ দেওয়ার পরে সে 1 মাস, 2 মাস, 6 মাস অথবা 1 বছর পরেও অনেক সময় বিদায় হয়ে চলে যায়। আর একটা থানার এমপি প্রায় 2 লক্ষ মানুষের এমপি হবেন, 2 লক্ষ মানুষের নেতা হবেন। সে 2 দিন, 5 দিন, 1 বছর থাকবে না, সে কমসে কম 5 বছর থাকবে। এই 5 বছরের জন্য একজন নেতা নির্ধারিত করার জন্য আমরা কেউ কোনোদিন যাচাই করেছি যে সে 5 ওয়াক্ত নামাজি কিনা, সে সুদ ঘুষের সাথে সম্পৃক্ত কিনা, তার দাড়িগুলি লম্বা আছে কিনা? একদিন যাচাই করেছি? যাচাই করার দরকার কি দরকার না? প্রশ্ন আপনার কাছে।